নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অভিজিৎ, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে বলা হয়েছিল যে একটা হোন্ডা টাইপ মেশিন, যেটা বড় ইঞ্জিন, হোন্ডা অরিজিনাল হোন্ডা যে ইঞ্জিনটা আছে, সেটাতে 1 ঘন্টায় কতটা গ্যাস পড়ে। তো সেটা আমি দেখিয়েছিলাম একটা ভিডিও বানিয়ে। তো তাতে দেখা গিয়েছিল যে 1 ঘন্টায় প্রায় 500 গ্রাম মতো গ্যাস পুড়ছে, এবং আমার টোটাল ওই 4 ঘন্টা মতো চলেছিল। তাতে প্রায় 2 কেজি 1 কেজি 900 এরকম গ্যাস পড়েছিল। তো এত গ্যাস, বেশি গ্যাস পড়ার কথা নয়, কারণ 300 থেকে 350 গ্যাস পড়ার কথা, সেখানে আমার 500 করে গ্যাস লেগেছে। তো কি কারণে লেগেছে সেই কারণটা অনেক মানে কি বলবো, অনেক ভেবে চিন্তে ওই একটা ডিসিশনে পৌঁছেছি যে কী কারণে লেগেছে, এবং এটা যাতে বেশি না লাগে সেটার একটা ব্যবস্থা আমি নিয়ে এসেছি। তো আজকে দেখতে পাচ্ছি আমি নিজেই একটা স্ট্যান্ডের উপর লাগিয়ে আমি আমার এই ভিডিওটা শ্যুট করছি। তো আমার আশেপাশে ক্যামেরাটা ধরার মতনও কেউ নেই, তাই হন্ডা মেশিনের কাছে নিয়ে যাচ্ছি না। এমনি আজকে বুঝিয়ে বলছি, যদি তোমরা বুঝতে পারো তাহলে খুব ভালো হয়, আর যদি না হয় তো কমেন্ট করবে, আমি পরে ভালো করে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, তার জন্য প্রথমত শীতকাল এখন, যখন গ্যাসটা আমি অন করছি সকালবেলায়, তখন গ্যাসটা মানে গ্যাস আকারে না বেরিয়ে কিছুটা লিকুইড ফর্মে বেরিয়ে যাচ্ছে। সেটার কারণে মেশিন একটু আপ ডাউন করছে, সাউন্ডের প্রবলেম হচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য আমাদেরকে কি করতে হবে না, হোন্ডা মেশিনে যখন স্টার্ট করছি, সাইলেন্সার আছে, সাইলেন্সারের কাছে একটা গরম হাওয়া বেরোয়, মানে যে এক্সস্ট যে গ্যাসটা বেরোয় সেটা একটু গরম থাকে। তো সিলিন্ডারটা সেটার কাছে, মানে সাইলেন্সার থেকে একটু দূরে, মানে গরম হাওয়াটা যত দূর পর্যন্ত আসছে তত দূর, মোটামুটি 1 হাত দূরে, সাইলেন্সার থেকে 1 হাত দূরে, একটু সেফটির সাথে, কারণ সাইলেন্সার থেকে মাঝে মাঝে আগুনের ফুলকি বেরোয় বড় হোন্ডা থেকে। তো সেটাকে সাবধানে রেখে আপনারা রাখবেন, যাতে গরম হাওয়াটা সিলিন্ডারের মধ্যে পায় এবং সিলিন্ডারটা গরম হয়ে যায়। তাহলে গরম হয়ে গেলে গ্যাসটা গ্যাসের আকারেই বেরোবে, কোনো লিকুইড ফর্মে বেরোবে না। তাতে আপনার সার্ভিসটা বেশি দেবে এবং মেশিনের সাউন্ড ভালো হবে। তো এইটুকুই ভিডিও দেওয়ার জন্য আজকে ভিডিওটা বানিয়েছি, কারণ আমি নিজেই প্রত্যক্ষ করলাম যে গ্যাস বেশি পড়ছে। এটা শীতকালে হয় সাধারণত, গরমের দিনে হয় না। তো বেশি চিন্তা করার কিছু নেই, সাইলেন্সার যে হাওয়াটা বেরোয় সেই হাওয়াটার কাছাকাছিতে আপনাদের সিলিন্ডারটাকে রাখবেন, তাহলে এই প্রবলেমটা থেকে মানে সলভ হয়ে যাবে। তো আজকে ভিডিওতে আর বেশি কিছু বলছি না। যারা যারা এই সমস্যার সঙ্গে জুড়ে আছো, তারা অবশ্যই সিলিন্ডারটাকে সাইলেন্সারের কাছাকাছি রাখার চেষ্টা করো, তাহলে এই সমস্যাটা হবে না। মানে গ্যাসের এভারেজটা একটু বেশি দেবে। তো চলো, আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।